এই যে ফলটা দেখছেন, অ্যাকচুয়ালি এই ফলটার গাছ হচ্ছে এই গাছ, পাশে যে গাছটা দেখছেন। তাই বলে এটা মনে করবেন না এই গাছ থেকেই আমি এই ফলটা তুলেছি। বলা যেতে পারে এই গাছের মায়ের মাতৃ গাছের ফল হচ্ছে এটা। আর এই ফলটার ব্যাপারে এর আগে আমি বলেছিলাম যে এটা 10 সেরি বেল। অ্যাকচুয়ালি এটা বেল নয়, আমি বলছি এই গাছটা, এই যে ফুলটা দেখছেন, এই গাছটাও যদি সারিবদ্ধভাবে থাকে তাহলে কীরকম লাগবে বলুন তো? খুব সুন্দর লাগবে নিঃসন্দেহে। এটা ভালো লাগাটা তো আছেই, এত সুন্দর ফুল। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এটা খুব সুন্দর ফুল, এই ফুলটা খাওয়া যায়। কীরকম লাগছে? অসাধারণ। এটার একটা খুব সুন্দর ফ্লেভার আছে, খুব সুন্দর টেস্ট আছে, মৌরির টেস্ট আছে, অর্থাৎ এটা ন্যাচারাল মাউথ ফ্রেশনার। তাহলে ভালো লাগছে, কিন্তু ভালো হবে কিনা সেটা তো জানতে হবে। অনেকে তো ভালো লাগছে বলে অনেক কিছু খান, কিন্তু পরবর্তীকালে ওটা খারাপ হয়। আর এটা ভালো লাগছে প্লাস ভালো হবে। কি ভালো হবে? মোট কথা ভালো লাগছে আপনার, তাই তো? এটা হচ্ছে মিসওয়াক বা পিলু, PEELU, পিলু বা সালভাডোরা ইংরেজিতে বলছে। এই গাছের পাতা প্রত্যেকের রোজ খাওয়া উচিত, ন্যাচারাল মাউথ ফ্রেশনার। এটা মুখের, দাঁতের, মাড়ির ক্ষেত্রে দুর্দান্ত। এটা ব্রেনের ক্ষেত্রে কাজ করে, লাংসের ক্ষেত্রে কাজ করে, এটা পেটের ক্ষেত্রেও কাজ করে। রোজ খাওয়া উচিত। কীরকম লাগছে বলুন? এই যে এটা কি মনে হচ্ছে আপনাদের? এটা তো একটু ফাড়ি কোট টাইপের একটা রয়েছে ফলের মধ্যে, লাল রঙের। হ্যাঁ, এই যে ফলগুলো দেখছেন, ফল কেউ কেউ বলছেন ফুল গাছ, কিন্তু ফুল নয়, এটা বুঝতে পারছেন এটা ফলের গাছ। তো একটু আগে আমি দেখাচ্ছিলাম এটা ফলটা কীরকম ফল। এটা ফুলের সৌন্দর্য তো এতদিন ছিলই, এখন ফলের সৌন্দর্য। এই ফলটাই আমি এখান থেকে ছিঁড়েছিলাম, এই দেখুন, একটু আগেই ছিঁড়েছিলাম। এই দেখুন, এটা এই একটা বীজ আপনি নিন, এই একটা বা দুটো বীজ নিন, হাতে নিন। হাতে নিয়ে এবার আপনি প্রেসার দিন, আঙুলে প্রেসার দিন, একটু হাতের ডলা দিন, ডলা দিন। কিরকম লাগছে বলুন? একটা কিরকম একটা রস বেরিয়ে একটা কালার। তো এটা এখনো কিন্তু ম্যাচিওর হয়নি। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা সাধারণ মানুষকে বোঝাতে চাইছি, এই গাছটা হচ্ছে, কেউ বলে সিঁদুর গাছ, কেউ বলে রঙ্গটা গাছ, কেউ বলে লিপস্টিক গাছ। এটাকে লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায়, এটাকে সিঁদুর হিসেবে ব্যবহার করা যায়, বিভিন্ন রকম খাবার রং করা যায়, এটা বিভিন্ন ওষুধি গুণ রয়েছে। তাহলে এই গাছ সর্বত্র যাতে লাগানো যায়, মানে মানুষ যাতে বুঝতে পারে, সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, আপনাদের ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। আপনারা কোথা থেকে আসছেন দাদা? আমরা বাঁশবেড়িয়া থেকে। বাঁশবেড়িয়া। আপনার ভিডিও দেখেই দাদা সম্বন্ধে জানা এবং পরবর্তীভাবে এইভাবে আসা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। ভেষজ উদ্ভিদের প্রচার এবং প্রসারে একজন মানুষের নিয়োজিত সারা বছরের যে কার্যক্রম, সেই কার্যক্রমে নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা উনি তৈরি করছেন। তার নাম হলো গৌরচন্দ্র দাস মহাশয়। আমরা দাঁড়িয়ে রয়েছি তারই নেচার পড নার্সারিতে। আর এই মুহূর্তে উনি চাইছেন আরও একটি নতুন পদ্ধতিতে অনেক অনেক পরিমাণে ভেষজ গাছ ছড়িয়ে পড়ুক। আমরা কিছুদিন আগে পর্যন্ত ভেষজ গাছের কোনো নার্সারি খুঁজে পেতাম না। আর তার সাথে সাথে ভেষজ গাছ আমরা কখনো যদি মনে করতাম যে লাগাবো, তাহলে বিভিন্ন জায়গায় আমাদের হাতে বেড়াতে হতো। আজকে কিন্তু এই মানুষটির কল্যাণে অনেক অনেক ভেষজ বাগান গড়ে উঠছে এবং এই ভেষজ উদ্ভিদ লাগিয়ে অনেক মানুষ অনেক অর্থ উপার্জন করছেন। আর এই ভেষজ উদ্ভিদের প্রচার এবং প্রসারে আজকের যে ওনার বিষয়, সেটি হলো প্রত্যেকটি আশ্রমে, ভারতবর্ষ ধর্মের দেশ, এখানে অনেক আশ্রম, মন্দির, গির্জা, অনেক ফাঁকা জায়গা রয়েছে। সেই সমস্ত প্রত্যেকটি ধর্মীয় স্থানে একটি করে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্দেশ্যে আজকে উনি ভিডিওটি করছেন। আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নমস্কার গৌরদা। নমস্কার। নিত্য নতুন পদ্ধতিতে মানুষের কাছে এই ভেষজ উদ্ভিদ পৌঁছে দিচ্ছেন আপনি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছি সর্বস্তরে যাতে
এই ভেষজের সচেতনতাটা বেড়ে ওঠে, সেই চেষ্টাটা করে চলেছি। আজকের বিষয় আপনার হচ্ছে বিভিন্ন আশ্রমে যাতে একটা করে ভেষজ উদ্যান গড়ে ওঠে। দেখুন, সারা ভারতবর্ষে প্রচুর আশ্রম রয়েছে এবং বিভিন্ন আশ্রমে গিয়ে দেখেছি তাদের প্রচুর জমি আছে, কিন্তু প্রপার ইউটিলাইজ হচ্ছে না। যদিও বা কিছু চাষবাস হচ্ছে, সেই তথাকথিত মানে প্রথাগত যে চাষিদের চাষবাস সেসবই হচ্ছে, আশ্রমের জন্য বিশেষ কিছু যে ব্যাপার সেটা হচ্ছে না। দেখুন, আশ্রমের একটা পরিবেশ আলাদা, সেখানে আধ্যাত্মিকতার ব্যাপার। আশ্রমে যারা থাকেন তারাও আধ্যাত্মিক সচেতনতা সম্পন্ন, পাশাপাশি আশ্রমে যারা যাতায়াত করেন তাদের মধ্যেও কিন্তু আধ্যাত্মিক চেতনা রয়েছে। তো আধ্যাত্মিক চেতনার সঙ্গে আয়ুর্বেদের ব্যাপারটা কিন্তু একদম সম্পর্কিত। আমি চাইছি আয়ুর্বেদের যে পরিবেশটা আশ্রমে আশ্রমে রয়েছে, সেই সব আশ্রমে যদি আয়ুর্বেদ আশ্রম গড়ে ওঠে তাহলে কিন্তু আলাদা রকম একটা গুরুত্ব পায়। এখানে একটা বিষয় বলে রাখি, দেখুন আশ্রম তো অনেক রয়েছে এবং প্রত্যেকটার আশ্রমের আলাদা আলাদা মতাবলম্বী রয়েছে। প্রত্যেক আশ্রমে তারাই যাতায়াত করেন, সেই আশ্রমের মতাবলম্বী যারা তারাই যাতায়াত করেন বা তারা যোগাযোগ রাখেন। কিন্তু সেই সব আশ্রমে যদি আয়ুর্বেদ আশ্রম গড়ে ওঠে, অর্থাৎ একটা ভেষজ উদ্যান বা ভেষজ নার্সারি গড়ে ওঠে, যার মাধ্যমে সর্বস্তরের মানুষ কম খরচে বা সামান্য খরচে কিংবা কোনো কোনো ক্ষেত্রে ফ্রিতে এই আয়ুর্বেদের উপর পরিষেবাটা পান, তাহলে দেখা যাবে সেই সব আশ্রমে সর্বস্তরের মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে যাবেন এবং সেই ক্ষেত্রে আশ্রমের গুরুত্বও বাড়বে, আশ্রমের ইনকামও বাড়বে এবং এই ইনকামটা বলা যেতে পারে একটা সমাজ সেবামূলক পরিষেবার মাধ্যমে ইনকাম। পাশাপাশি আশ্রমে যারা থাকবেন তারাও কিন্তু মানে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা উপলব্ধি করবেন এবং অনেককে করাতে পারবেন। যার জন্য আমি চাইছি প্রত্যেকটা আশ্রমে আয়ুর্বেদ আশ্রম গড়ে উঠুক। এই ক্ষেত্রে সর্বতভাবে আমি সহযোগিতা করব, মানে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করব। তার মধ্যে প্রথম একটা বিষয় বলি, যেটা সব থেকে কঠিন এবং জটিল, সেটা হচ্ছে বিভিন্ন ওষুধি গাছ সংগ্রহ করা। তো সেই ওষুধি গাছ সংগ্রহ করতে গিয়ে আমি দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আমি ঘুরেছি। কোনো নার্সারিতে হয়তো গিয়ে দেখেছি একটা পেয়ে একরকম পেয়েছি, কোনো নার্সারিতে দুরকম পেয়েছি। তো এইভাবে বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে আমি বিভিন্ন রকম ভেষজ গাছগাছরা আমি সংগ্রহ করেছি। যেই সব গাছগাছরাগুলো মানুষের ভীষণ প্রয়োজন, সুগার আছে, ক্যান্সার আছে, হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রকৃতিতে কিন্তু সব সমস্যার সমাধান রয়েছে এবং সেটা প্রাকৃতিক উপায়ে। এই ব্যাপারটাই মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাইছি। কোনো একটি আশ্রমে যদি আমরা প্রবেশ করি এবং তাতে যদি এই রকম এত সুন্দর এই সিঁদুর ফলগুলো ধরে থাকে, তাহলে তো আশ্রমটার পরিবেশটাই পাল্টে যেতে পারে। আপনি ভাবুন, বিশাল বিশাল আশ্রম রয়েছে, কোনো একটা আশ্রম কিংবা আশ্রমগুলোতে যদি এই ধরনের গাছ সারিবদ্ধভাবে থাকে, কীরকম লাগবে বলুন তো? এটা তো একটা অসাধারণ লাগবে। এবং এইবার বলি, খুব সুন্দর লাগবে, কিন্তু এই খুব সুন্দর লাগাটা এটা তো রয়েছেই, এর পেছনে আরও গুরুত্বপূর্ণ কিছু পাওয়ার ব্যাপারটা রয়েছে। কীরকম? এই যে গাছটা দেখছেন, এখন আপনারা দেখছেন ফলের সৌন্দর্য। এই ফলের সৌন্দর্যটাই কীরকম মনে হচ্ছে যেন থোকা থোকা স্ট্রবেরি ফলে আছে, কিন্তু এটা তো ফল। তো ফলের আগে তো ফুল ছিল, তাহলে ফুলের সৌন্দর্যও ছিল দীর্ঘদিন ধরে, তারপরে এটা ফলের সৌন্দর্য। এই সৌন্দর্যটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকে, বেশ কয়েক মাস থাকে। এই গাছটার নাম হচ্ছে ভিক্সা ওরেলানা। এই গাছের আবার বাংলা বিভিন্ন নাম দিয়েছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। কেউ বলে দই গোটা গাছ, কেউ বলে রং গোটা গাছ, কেউ বা বলে সিঁদুর গাছ, কেউ বলছে লিপস্টিক গাছ। তাহলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নাম রয়েছে।
এবার কেন নাম হয়েছে, অ্যাকচুয়ালি এর যে উপযোগিতা, এর যে প্রয়োজনীয়তা, সেটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নাম দিয়েছে। এই যে ফলটা দেখছেন, এক্ষেত্রে আমি একটা ফল এখানে প্র্যাকটিক্যালি দেখাতে চাইছি। সেটা হচ্ছে, আমি একটা ফল ছিঁড়ছি, ফল ছিঁড়ে এই যে ফলটা দেখছেন, এই ফলের ভিতরে, এইবার দেখুন ফলের ভিতরে কীরকম লাগছে, যেন ফলের ভিতরে মুক্ত দানা। এই মুক্ত দানাটা, এটা এইবার আপনি দেখাচ্ছি, যেটা বললাম এর বিভিন্ন নাম। দেখুন আমি 2-3টে বীজ নিলাম, বীজ নিয়ে আমি জাস্ট হাতে একটু করলাম, চাপ দিলাম, চাপ দেওয়াতে কীরকম কালার এসছে দেখুন। তাহলে এই যে কেউ কেউ বলছে রং গোটা, বা কেউ বলে এটা সিঁদুর হিসেবে ব্যবহার করা যায়। যারা সিঁদুর হিসেবে ব্যবহার করেন তারা বলছেন এটা সিঁদুর গাছ। যারা এটা লিপস্টিক হিসেবে ব্যবহার করেন তারা বলছেন এটা লিপস্টিক গাছ। যারা দইয়ের সঙ্গে এটা মেশান, দই রং করার জন্য, তারা বলেন দই গোটা গাছ। যারা বিভিন্ন রকম খাদ্যদ্রব্যাদি রং করেন বা কাপড় রং করেন, তারা বলেন রং গোটা গাছ। এবার প্রসঙ্গক্রমে বলি, এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। আমরা কিন্তু রঙিন বিপদে বিপদগ্রস্ত। কীরকম রঙিন বিপদে বিপদগ্রস্ত? দেখুন, বাজার থেকে এমন অনেক খাদ্যদ্রব্যাদি আমরা নিই যেগুলো কৃত্রিম রঙে রঙ্গিত। সেই কৃত্রিম রঙে রাঙানো খাবারগুলো খেয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে অসুবিধায় পড়ি। আবার বিভিন্ন প্রসাধনী দ্রব্যাদিতেও বিভিন্ন কৃত্রিম রং ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু ভীষণ ক্ষতিকারক। সেই জায়গায় এই রংটা যদি ব্যবহার করা হয় তাহলে কীরকম হবে? এটা কিন্তু এই যে আমি এখানেও করছি, এই দেখুন কীরকম রং হচ্ছে দেখুন। তাহলে এটা বিভিন্ন ওষুধ শিল্পে ব্যবহার হয়। আবার যেটা বললাম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আরও এর ব্যবহার রয়েছে এর ভেষজ গুণ। ভেষজ গুণের ব্যাপারটা আমি বলি একটু। এই যে ভেষজ গুণগুলো রয়েছে, এটা তো বললাম ভিক্সা ওরেলানা, সংস্কৃতে এটাকে বলছে সোনা পুষ্পী, হিন্দিতে বলছে লোট পান। আর এটা অ্যাকচুয়ালি ভিক্সাসি পরিবারের এক অন্তর্গত। এটা এই বীজের মধ্যে, এই যে বীজ দেখালাম, এই বীজের মধ্যে রয়েছে 70 থেকে 80% ভিক্সিন নামক ক্যারোটিনয়েড থাকে। আর বীজের যে শ্বাস থেকে সংগৃহীত রং, আবার চুলে ব্যবহার করা তেল, নখ পালিশ, বুট পালিশ, মেজে পালিশ, আসবাবপত্র পালিশ প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা সাবান বা প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। নৃত্যশিল্পীরা এই রংটা ব্যবহার করেন বিভিন্ন রকম রং করার জন্য। এটা কোষ্ঠবদ্ধতা বা আমাশয় নিরোধক, মূত্র বৃদ্ধিকারক। এটা জ্বর কমাতে বা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। মৃগী রোগ বা ফুসকার দাগ ও শরীরের ক্ষতচিহ্ন সারাতে বীজের শ্বাস ব্যবহার করা হয়। এই বীজের তেল কুষ্ঠের ক্ষত সারাতে কাজে লাগানো হয়। এর পাতার, এই যে ফুলের কথা বললাম বা ফলের কথা বললাম, এর পাতার কামলা রোগ, অধিক জ্বর বা আমাশা সারাতে সাহায্য করে। পাতার রস শরীরের যে কোনো টিউমারে লাগালে টিউমারের ক্ষেত্রে উপশম হয়। কাটা দাগ বা কোনো ক্ষতচিহ্ন সারাতে এই পাতার পুলটিজ ব্যবহার করা হয়। তাহলে দেখুন, এরকম একটা গুরুত্বপূর্ণ গাছ যদি সারিবদ্ধভাবে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এত ভেষজ গুণসম্পন্ন গাছ, আর এর খুব একটা যত্ন আত্তির দরকার হয় না। খুব সামান্য যত্নে এটা হয়, কোনো রোগবালাই বলে আমি এখনও দেখিনি। আর এটা আর্থিক দিক থেকে যদি দেখি বিশাল সম্ভাবনাময়, প্রচুর চাহিদা রয়েছে বিদেশে। দেখুন, আশ্রমের কথা বলছি, যেই গাছটা দেখালাম ভিক্সা ওরেলানা, সারিবদ্ধভাবে যদি থাকে তাহলে কত সুন্দর লাগে দেখতে। নেক্সট আমি বলছি এই গাছটা, এই যে ফুলটা দেখছেন, এই গাছটাও যদি সারিবদ্ধভাবে থাকে তাহলে কীরকম লাগবে বলুন তো? খুব সুন্দর লাগবে নিঃসন্দেহে। এটা ভালো লাগাটা তো আছেই, এত সুন্দর ফুল। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এটা খুব সুন্দর ফুল, এই ফুলটা খাওয়া যায়। ফুলটা খাওয়া যায়? সজনে ফুলের মতো এই ফুলটা খাওয়া যায়। আর
এর সঙ্গে এই ফুলের সৌন্দর্য তো আছেই, প্লাস এটা খাওয়া যায়, তবে এই ফুলটা খেলে ফলটা পাবেন না, যার জন্য আমি খাচ্ছি না। আমি কি করছি, আমার ফল দরকার, বীজ দরকার, এটা সংখ্যায় বাড়াতে হবে, এটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই গাছের আরও যে বহু গুণে গুণান্বিত সেগুলো মানুষ যাতে পেতে পারে, যার জন্য চেষ্টা করছি এটা থেকে যাতে অনেক গাছ করা যায় এবং মানুষের মধ্যে সুলভে পরিবেশনটা করা যায়, সেই জন্য আমি এই ফুলগুলো খাচ্ছি না। এবার আসি এই গাছের পাতা। এখানে একটু এদিকটায় দেখুন, এই গাছের ফুলটা দেখালাম, এই গাছের পাতাটা এবার দেখাই। এই দেখুন, এই যে পাতা, এই যে পাতা, এই পাতার বিষয়টা একটু তুলে ধরা দরকার। এই যে পাতাটা দেখছেন, ফুলের সৌন্দর্য পাচ্ছেন, আর এই পাতা জমির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য দুর্দান্ত। আমি কেন চাইছি সাধারণ মানুষের মধ্যে এই গাছটার ব্যাপারে একটু সচেতনতা বৃদ্ধি করতে, সর্বস্তরে যাতে গাছটা ছড়িয়ে পড়ে, কারণ এই গাছটা বলা যেতে পারে একদম জীবন্ত বা প্রাকৃতিক বাতাস থেকে নাইট্রোজেন ধরার মেশিন। বাতাসের মধ্যে যে 78% নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেনের ম্যাক্সিমাম নাইট্রোজেন ধরার মেশিন হচ্ছে এটা। এটা বাইরের গাছ, কলম্বোর অধিককার গাছ। এই গাছের পাতা জমির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য যেরকম দুর্দান্ত, পাশাপাশি জৈব পেস্টিসাইড হিসেবেও কাজ করে। এবার আমরা এটাকে বলছি ইউরিয়ার বিকল্প, অর্থাৎ প্রাকৃতিক ইউরিয়া। আমরা বাজার থেকে যে ইউরিয়া কিনি, সেই ইউরিয়ার মধ্যে কিন্তু যে পার্সেন্টেজ পাওয়া যায়, সেই ইউরিয়াটা যদি আমরা জমিতে দিই, ফসলে দিই, ম্যাক্সিমামটাই কাজে লাগে না। কি হয়, যেইটুকু কাজে লাগে না সেইটুকু উল্টে জমির ক্ষতি করে, মাটির ক্ষতি করে, মাটিকে বন্ধা করে ফেলে। এটা কিন্তু তা নয়, এটা প্রাকৃতিক ইউরিয়া। এটা মানে এর মধ্যে শুধু যে নাইট্রোজেন রয়েছে তা নয়, এটা এর মধ্যে এনপিকে রয়েছে, পটাশিয়ামও রয়েছে। অর্থাৎ যেই এনপিকে আমরা কিনি, সেই এনপিকে এর মধ্যে প্রাকৃতিক এনপিকে রয়েছে। তাহলে মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য দুর্দান্ত। পাশাপাশি বলছি পেস্টিসাইড, আমরা বাজার থেকে যে পেস্টিসাইড কিনি সেটা কিন্তু আবার ফাঙ্গিসাইডের জন্য আলাদা কিছু কিনতে হয়। এই ক্ষেত্রে এই পাতার মধ্যে এমন গুণ রয়েছে, এটা জৈব পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডেরও কাজ করে। আরও দিক রয়েছে, এই গাছ যেখানে থাকবে সেখানে ইঁদুর আসবে না, অর্থাৎ এটাকে বলছে উন্দুরমারি গাছ। আর এই গাছের পাতা গরু, ছাগল, ভেড়া, মোষের প্রিয় খাদ্য এবং পুষ্টিকর খাদ্য। তাহলে এত গুণে গুণান্বিত যেই গাছটা, যেটা আমি তো বলছি প্রত্যেক জমিতে লাগানো দরকার, পুকুর পাড়ে লাগানো দরকার, বাগানে লাগানো দরকার। এই গাছ যেখানে থাকবে আশেপাশে অন্য গাছের রোগবালাই কম হবে। এটা বলা যেতে পারে বাগানের ডাক্তার, জমির ডাক্তার, মানে জমিতে ফসলের ডাক্তার বলা যেতে পারে। যার জন্য দেখুন আমি ননি বাগানে এই গাছটা লাগিয়ে রেখেছি। তাহলে আশ্রমের মাধ্যমে যদি আশ্রমের সঙ্গে যাদের যোগাযোগ, যারা যাতায়াত করেন, তারা আশ্রমের মাধ্যমে যদি এই গাছটা সহজে সুলভে পেতে পারেন, তার জন্য আমি সহযোগিতা করব। তাহলে সেই আশ্রমের গুরুত্বও বাড়বে আর অনেকে উপকৃতও হবেন। তাহলে কেমন হয় বলুন? অসাধারণ আইডিয়া, খুব নতুন নতুন আইডিয়া আপনি করছেন। নেক্সট আমি যাচ্ছি অন্য একটা গাছে। এই দেখুন আরেকটা গাছ, খুব মানে গুরুত্বপূর্ণ গাছ, যেটা ভারত সরকার অলরেডি রেয়ার ঘোষণা করেছে। এই একটা গাছ দেখুন, এটা ভারত সরকার রেয়ার ঘোষণা করেছে। বহু বর্ষজীবী গাছ, এখানে ফুল হয়েছে, এটাতে কুড়ি হচ্ছে। এটা হচ্ছে সর্পগন্ধা, হার্টের পেশেন্টের জন্য দুর্দান্ত। আর এমন অনেকে আছেন যাদের পাগলপন পরিস্থিতি, তাদের জন্যও দারুণ। তাহলে এই সর্পগন্ধা গাছ সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে যদি লাগানো থাকে কত সুন্দর লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে এই গাছটাকে রক্ষা করা দরকার।
এই গাছটার ভীষণ গুরুত্বপূর্ণ গাছ, দেখতেও সুন্দর। এটা বিলুপ্ত প্রায় শ্রেণীর মধ্যে পড়েছে। বিলুপ্তপ্রায়, ভারতবর্ষ অলরেডি রেয়ার ঘোষণা করেছে। আমার কাছে রয়েছে হাজার হাজার গাছ। আমি চাইছি এটাকে সংরক্ষণ করা এবং সম্প্রসারণ করা। নেক্সট আসুন, দেখুন সামনে যে গাছটা দেখছেন এটা ননি গাছ। এই ননি গাছ, ননি ফলের কথা বলতে গিয়ে একজনার কথা না বললেই নয়। তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। তার থেকে বড় পরিচয় হচ্ছে পৃথিবী বিখ্যাত উনি একজন সায়েন্টিস্ট। উনি বলছেন এই গাছটা সাধারণ মানুষের কাছে অমৃত স্বরূপ। এটা উনি এত কথা বলছেন কেন? অ্যাকচুয়ালি একটা সময়ে উনিও বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। এবার উনাকে কোনো এক উনি যেরকম বিশ্ববিখ্যাত, তো কোনো একজন সেরকম বিখ্যাত ডাক্তার পরামর্শ দিয়েছিলেন যে আপনি ননি জুসটা খান। তো উনার কথা শুনে ননি জুস খেয়ে উনার যে উপলব্ধিটা হয়েছে, সেই উপলব্ধিটা কিন্তু এইভাবে উনি ব্যক্ত করেছেন যে সাধারণ মানুষের কাছে এটা অমৃত স্বরূপ। অ্যাকচুয়ালি টোটাল হিউম্যান বডির ক্ষেত্রে কাজ করে। এই ফলের জুস শরীরের মধ্যে গিয়ে স্ক্যানিং করে, ক্লিনজিং করে। আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, তাতে কিন্তু প্রতিনিয়ত টক্সিন ডিপোজিট হচ্ছে, যেই টক্সিনের জন্য বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি। সেই টক্সিনটা যদি ডিটক্সিফিকেশন হয় তাহলে দেখা যাবে অনেক সমস্যার সমাধান সহজেই হতে পারে, যেই কাজটা এই ননি করে। এই ক্ষেত্রে আমি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে বাড়িতে আপনারা সবাই মিলে সুস্থ থাকার জন্য একটা ননি গাছ লাগান, আর বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকুন। কারণ 12 মাস ফলে ফুলে ভরে থাকে। জীবনে লাগাবেন একবার, আর প্রতি মাসে মাসে ফল তুলবেন, জুস করবেন, আর নিজেরা খাবেন, সুস্থ থাকবেন। এই কাজটাই চাইছি বিভিন্ন আশ্রমের মাধ্যমে করাতে। অর্থাৎ প্রত্যেক আশ্রমের এলাকায় ওনারা এটা পরিবেশন করবেন খুব সহজে, এবং সেই ক্ষেত্রে আমি সহযোগিতা করব। এটা বাড়ির সবাই মিলে সুস্থ থাকার জন্য একটা বা দুটো গাছ লাগাবেন। আর কেউ যদি আর্থিক দিক থেকে চিন্তা করেন, ব্যবসায়িক ভিত্তিতে চিন্তা করেন, তাহলে কিছু গাছ লাগিয়ে আপনারা এখান থেকে ব্যবসায়িক ফায়দা তুলতে পারেন। কারণ এই ফল থেকে জুস করে আপনারা আরও অনেক মানুষের উপকার করতে পারেন। তাহলে এই যে গাছ যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় বলতে দেখুন এই সামনে জল দেখছেন, ওখানে পাশে রয়েছে মানে যেই বাগান রয়েছে, বাগানের মধ্যে এখনও জল রয়েছে, মাছ ঘোরাঘুরি করছে। অর্থাৎ ননি বাগানে আমি মাছ চাষ করি। কারণ বর্ষাকাল কেন, এই যে পরশুদিন বৃষ্টি হয়েছে, পরশুদিন বৃষ্টিতেই জল জমে গেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন এটা কতটা নিচু জায়গা। আর এই পাশেই দেখতে পাচ্ছেন জল। তাহলে জলা জায়গা তো এটা খুব সুন্দর হয়, ডাঙ্গা জায়গা তো হয়। এর রোগ বালাই বলে তেমন কিছু নেই, এখনও পর্যন্ত দেখিনি আমি। কোনো পেস্টিসাইড আজ পর্যন্ত আমি দিইনি। তাহলে এই ধরনের মানে উপকারী, মানে সর্বগুণে গুণান্বিত গাছটা বিভিন্ন আশ্রমের মাধ্যমে, আশ্রমে যারা থাকেন তারাও উপকৃত হবেন, আশ্রমের এরিয়ার মধ্যে যারা থাকেন তারাও ওই আশ্রমের মাধ্যমে অনেক উপকার পাবেন, আশ্রমও উপকৃত হবে। তাহলে প্রত্যেকের জন্য এটা ভীষণ মানে মঙ্গলদায়ক বলা যেতে পারে। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার ক্ষেত্রে এটা দুর্দান্ত। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে বিভিন্ন আশ্রমে আমি ঘুরে দেখেছি যে বড় বড় গাছ আছে, গাছের নিচে জঙ্গল হয়ে থাকে। কিছু কিছু এলাকায় তো পুরো জঙ্গল হয়েই থাকে, এরকম অনেক আশ্রমে দেখেছি। তো যেই সব জায়গাগুলো জঙ্গল হয়ে থাকে, গাছের নিচে অন্য কোনো কাজে লাগে না, বরঞ্চ দেখা যায় যে কিছুদিন অন্তর অন্তর পয়সা খরচ করে পরিষ্কার করতে হয়। সেই সব জায়গায় যদি এরকম তালমুলি লাগিয়ে রাখা হয় তাহলে কীরকম হয় দেখুন। এই যে এখানে এরকম যদি তালমুলি লাগানো হয় তাহলে প্রথম কথা হচ্ছে তালমুলি গাছের আলাদা একটা সৌন্দর্য রয়েছে। সৌন্দর্যের পাশাপাশি
এই গাছের সৌন্দর্য রয়েছে, আবার দেখুন গাছের গোড়াতে ফুল হয়। এখানে প্যাকড আপ গাছ ছিল, অনেক গাছ ছিল, শিকড়ের জন্য তুলে নেওয়া হয়েছে। এই তালমুলি গাছ থাকলে প্রথম সুবিধে হচ্ছে সেখানে জঙ্গল হবে না, অর্থাৎ উপরের স্তরটাকে এই শাসন করবে, জঙ্গল হতে দেবে না। উল্টে কি হবে, এই লতির মতো শিকড় ছড়িয়ে দিচ্ছে। এই শিকড়টা কিন্তু খুব দামি, এই শিকড়টা মানুষের ভাইটালিটি পাওয়ারের ক্ষেত্রে দুর্দান্ত, খুব সহজ ইউজ, অর্থাৎ যৌন সমস্যার ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে এই তালমুলির শিকড়। আর এই তালমুলিটা আমি লাগিয়েছি কোথায় দেখুন, এখানে এটা হচ্ছে ননি গাছ, ননি গাছের পাশে রয়েছে সেই গ্লিরিসিডিয়া, তার নিচে তালমুলি, তার পাশে রয়েছে দেখুন এখানে আজওয়ান, আবার রয়েছে এরকম, অর্থাৎ একই জায়গায়। তার মানে আপনি বলছেন যে বড় গাছের নিচে এগুলো এই ছায়া জায়গাতে এই গাছটা ভালো হয়, দুর্দান্ত হয়। শুধু এই গাছ বলে কথা নয়, আরও অনেক গাছ, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যে আশ্রমে যেসব জায়গাগুলো পড়ে থাকে সেই সব জায়গাতে মানে কত গুরুত্বপূর্ণ ভেষজ গাছ হতে পারে। গৌরদা, আমরা আগের দিন এই তালমুলি যখন দেখিয়েছিলাম তখন অনেকে বলেছেন যে এটা তাল গাছের ছোট ছোট চারা। হ্যাঁ হ্যাঁ, এই গাছটা তো কখনো তাল গাছের মতো বড় হয়ই না না। না না না, এটা আরেকটু সাইজ হবে, এটাই লাস্ট সাইজ, কিন্তু সাইড থেকে অনেক গাছ বেরোবে, অনেক বেরোবে এবং শিকড় ছড়িয়ে যাবে। মানে তাল গাছের চারার মতো দেখতে বলে অনেকে এটা ভুল করছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা তালমুলি নাম, কিন্তু তাল গাছের সঙ্গে এর কোনো প্রকার সম্পর্ক নেই। এটা একটা ভেষজ উদ্ভিদ যেটা পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করে। হ্যাঁ, পুরুষের পুরুষত্ব বৃদ্ধির জন্য দুর্দান্ত এটা। অন্যান্য এরকম অনেক গাছ আছে আমার কাছে, আলকুশি আছে, সফেদ মুসলি আছে, বা শতমূলি আছে, এরকম অনেক আছে, বা আরও সব রয়েছে, অশ্বগন্ধা রয়েছে। কিন্তু সেগুলোর থেকে সহজ উপায় হচ্ছে এটা, এর শিকড়গুলো আপনার জাস্ট কাঁচাও খাওয়া যায়, শরবত করেও খাওয়া যায়, ডাস্ট করেও খাওয়া যায়। আর গাছের নিচে যে আরও অন্যান্য গাছ হয় সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, আসুন। এটা দেখুন, এই যে প্যারাডাইস ট্রি, প্যারাডাইস কথাটা মানে বললে মনে হবে প্যারাডাইস মানে তো স্বর্গ, হ্যাঁ, হেভেন, স্বর্গ বা হেভেন। তো এখানে বলছে স্বর্গ কাপের পৃথ্বী পর স্বর্গের গাছ পৃথিবীতে। এটা অ্যাকচুয়ালি আমেরিকার গাছ। এই গাছের পাতা ভীষণ গুরুত্বপূর্ণ। এই গাছ নিয়ে গবেষণা করছেন মিস্টার শ্যামসুন্দর যোশী, সিনিয়র সায়েন্টিস্ট, এবং শান্তা যোশী। ওনারা দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন, নতুন নতুন অনেক তথ্য পাচ্ছেন। আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা এত বছর ধরে কেন গবেষণা করে চলেছেন এটা নিয়ে। ওনাদের বক্তব্য হচ্ছে এই গাছের মধ্যে অনেক কিছু পাচ্ছেন, তথ্যাদি, মানে অনেক মানে বিভিন্ন রকম ভেষজ গুণ পাচ্ছেন বলে এটা নিয়ে ওনারা লেগে আছেন। যাই হোক, এটাকে কি লক্ষ্মীতরু বলা হচ্ছে? এটাই লক্ষ্মীতরু, এটাই সীমারুবা। এটা প্রত্যেক বাড়িতে রাখা উচিত, এই জন্য এটা এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। পাশাপাশি এর পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খেলে বিভিন্ন ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও কাজ করে, এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। ভারতবর্ষের যে বিখ্যাত গুরুদেব রবিশঙ্করজি, ওনার এই আর্ট অফ লিভিং যে সংস্থাটি রয়েছে, ওনারা এই গাছটিকে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় লাগানোর কথা বলেন। এই রবিশঙ্করজির আর্ট অফ লিভিং এর যারা সদস্য আছেন, ম্যাক্সিমাম সদস্যের বাড়িতে এই গাছটা পাবেন। রবিশঙ্করজি এই গাছটার ব্যাপারে ভীষণভাবে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করেন। দেখুন, আমি আশ্রমের কথা বলছি, আশ্রমের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটাকে ছড়িয়ে দিতে চাইছি। তো প্রত্যেক আশ্রমের একটা তো রাস্তা থাকবে, এবং ভিতরে অনেক রাস্তা থাকে। তো রাস্তার দুপাশে এরকম গাছ দিয়ে যদি সাজানো হয়, আরও বিভিন্ন রকম গাছ রয়েছে সাজানোর, তাহলে এরকম গাছ দিয়ে সাজালে ব্যাপারটা কি হয়, এটা একটা জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই গাছটার মধ্যে অনেক পাতা ছিল, এগুলো বিক্রি হয়। যারা মানে ফুলের দোকানের করেন, তারা ডেকোরেটার্সের কাজ করেন, তারা কিন্তু এই পাতাগুলো কিনে নিয়ে যান। ভিক্টোরিয়ার পাতা বলে ওরা কিনে নিয়ে যান, ভিক্টোরিয়ার পাতা নিয়ে যান। পাশাপাশি এই লাইনে যেরকম ভিক্টোরিয়া রয়েছে, আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে চলে আসুন। পাশাপাশি দেখুন,
এই যে গাছটা, এই গাছের সারিবদ্ধভাবে যে গাছ রয়েছে এর পাতাও বিক্রি হয়। তাহলে আমি যে জিনিসটা বলতে চাইছি, আশ্রমের রাস্তা থাকবে, ভিতরেও অনেক রাস্তা থাকবে, ছোট বড়, সরু থাকবে, চওড়া থাকবে। তো রাস্তার দুদিকে বিভিন্ন গাছ দিয়ে সাজানো যেতে পারে। এছাড়া বিভিন্ন রকম ওষুধি গাছ দিয়েও সাজানো যেতে পারে। পাশাপাশি এই রাস্তার উপরে একটা সিলিং করা যেতে পারে, যেই সিলিংয়ের উপরে বিভিন্ন রকম লতানে 12 মাসি ফল এবং ফুলের গাছ থাকবে, দেখতে সুন্দর লাগবে। তার মানে রাস্তাটাও আপনার ইউটিলাইজ হচ্ছে রাস্তাটা চলার জন্য, কিন্তু পাশাপাশি এই রাস্তা থেকেও আপনার একটা ইনকাম হবে, প্লাস সৌন্দর্যায়ন হবে। এই যে ফলটা দেখছেন, অ্যাকচুয়ালি এই ফলটার গাছ হচ্ছে এই গাছ, পাশে যে গাছটা দেখছেন। তাই বলে এটা মনে করবেন না এই গাছ থেকেই আমি এই ফলটা তুলেছি। বলা যেতে পারে এই গাছের মাতৃ গাছের ফল হচ্ছে এটা। আর এই ফলটার ব্যাপারে এর আগে আমি বলেছিলাম যে এটা 10 সেরি বেল। অ্যাকচুয়ালি এটা বেল নয়, বেলের মতো দেখতে। আমি এখানে রাখছি এটা, দেখুন এই ডালের মধ্যে যদি এই ফলটা হয় তাহলে কি হতে পারে, রাখতেই পারবে না। তাহলে এটা 10 সেরি বেল, যদিও এখনও 10 কেজি হয়নি। এটা আমি ওজন করেছিলাম 7 কেজি প্লাস এই ফলটার ওজন। এটা এই যে ফলটা 7 কেজি, 7 কেজি প্লাস, 7 কেজির উপরে হয়েছে। এটা কিন্তু আরও বড় হতো, এখনো ম্যাচিউর হয়নি। তো একটা ডালের মধ্যে 7 কিলো যদি ফল হয় তাহলে ডালটা তো ভেঙেও যেতে পারে। হ্যাঁ, ডালটা ভেঙে যেতে পারে, কিন্তু ভাঙে না। ভাঙে না, ও মা ঠিক ধরে রাখে। তাহলে এই গাছটা বেলের মতো, কিন্তু বেল নয়। কিন্তু অনেকে বলে বিলিতি বেল, অনেকে বলে পাহাড়ি বেল, অনেকে বলে এটা ওই বৈষ্ণব বেল। কেন বৈষ্ণব বেল বলে? এটার বৈষ্ণবরা কী করে, এটা যখন পেকে যায় এটার এই যে খোলাটা খুব শক্ত হয়। সেই শক্ত খোলাটা দিয়ে অনেকে ওই বৈষ্ণবরা যে মাধুকিরি করে বা ভিক্ষে করে, তারা কিন্তু ওটাই নিয়ে যায়, ওটা করে ব্যবহার করে, যার জন্য এটাকে বৈষ্ণব গাছ বলে। এর অনেক ঔষধি গুণও রয়েছে। এর বোটানিক্যাল নেম, এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে কালাবাস গাছ। এটা ক্রিসেন্টিয়া ক্রুজেটি। হ্যাঁ, এটা ক্রিসেন্টিয়া ক্রুজেটি সায়েন্টিফিক নেম। হ্যাঁ, অ্যাকচুয়ালি বৈজ্ঞানিকরা বলছে বা ইংরেজিতে বলছে এটা কালাবাস ট্রি। এর অনেক ওষুধি গুণ রয়েছে কিন্তু। তবে ফুলের সৌন্দর্য একটা বিশাল, খুব বড় ফুল হয়, পাশাপাশি এটা ফলও হয় কিন্তু বিশাল। সেটা তো দেখতেই পাচ্ছেন ফলের সাইজটা। ফলগুলো পরিণত হতেও কিন্তু প্রচুর সময় নেয়। এটা যেরকম আর পেকে গেলে এটা হলুদ হয়ে যায়। এখন যে এটা দেখছেন ফলের কালারটা সবুজ, আর এটার কালারটা কিন্তু একটু হলদে ভাব এসে যাবে। এর আবরণটা বেশ শক্ত। খোলা কিন্তু জলের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন রকম প্রসাদ, মানে অনেকে অর্নামেন্টসও তৈরি করে। যেহেতু শক্ত খোলা, এর মধ্যে অনেক কিন্তু ওষুধি গুণও রয়েছে। যেই ওষুধি গুণের জন্য বাইরে বিশেষ করে এটার অনেক জনপ্রিয়তা রয়েছে। এর যে ভিতরের ভিতরের যে শ্বাস, এই শ্বাসটা কবিরাজ মশাইরা বিশেষ করে বিভিন্ন মাথা যন্ত্রণা বা জ্বরের জন্য ব্যবহার করেন। কোষ্ঠবদ্ধতা, জোলাপ হিসেবেও এটা ব্যবহার করা হয়। তো এবার আমি বলতে চাইছি যে বিভিন্ন আশ্রমে এই ধরনের গাছ যদি থাকে, তাহলে আশ্রমের সঙ্গে যারা জড়িত থাকেন তাদের মাধুকরীর ব্যাপার থাকে, তাদের শিষ্যদের বাড়িতে যাওয়ার ব্যাপার থাকে, তারা প্রাকৃতিক সব জিনিস ব্যবহার করেন। তাহলে অন্য কোনো পাত্র ব্যবহার না করে তাদের ক্ষেত্রে এই পাত্রটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যাকচুয়ালি আশ্রমের সঙ্গেই কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট। আর কোনো একটি আশ্রমে যদি এরকম একটা গাছে এত বড় বড় বেল হয়ে থাকে, সে আশ্রমটার একটা আলাদা একটা মহিমা হয়ে যাবে, যে মানুষ বাড়বে, মানুষ দেখতে যাবে। আমি সেটাই চাইছি। তাহলে এই ধরনের গাছ আশ্রমের সঙ্গেই বেশি মানায়। আর এই গাছটার অনেক মেডিসিনাল প্রপার্টিজ আমরা জানতে পারলাম। অনেক মেডিসিনাল প্রপার্টিও রয়েছে। পাশাপাশি
দেখুন এরকম এরকম গাছ যদি সারিবদ্ধভাবে থাকে আশ্রমে কত সুন্দর লাগবে। এটা অপূর্ব, কি এরকম রং, যদি সারিবদ্ধভাবে থাকে। খুব সুন্দর। আবার পাশাপাশি দেখাচ্ছি যে প্রত্যেক আশ্রম হোক বা যাই হোক একটা বাউন্ডারি দেওয়ার ব্যাপার থাকে। সেই বাউন্ডারি যদি এই ধরনের ওষুধি গাছের মাধ্যমে দেয়া হয় কীরকম হয়? বাউন্ডারি হচ্ছে সেটা ওষুধি গাছের মাধ্যমে, বলা যেতে পারে বায়ো ফেন্সিং ওয়াল। এটা তো শতমূলী গাছ। এটা শতমূলী গাছ, অনেকে বেড়া জালও বলে। এই শতমূলী গাছের আমি এখানটায় যদি দেখাই, একটু এখানটায় নিয়ে আসুন। এটাকে যে বেড়া জাল বলছি, দেখুন এটা উল্টো কাটা রয়েছে। এটা বেড়ার জন্য কিন্তু ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। আর এর নিচে হচ্ছে শতমূল, অ্যাকচুয়ালি প্রচুর মূলের সমাহার বলে এটাকে শতমূল বলা হচ্ছে। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে শতাবরী। এর যে ফল দেখছেন, এখানটায় দেখছেন ফল, এই ফলের দামও হাজার হাজার টাকা কেজি। এটা অর্থকরী বলা যেতে পারে। তাহলে বেড়ার কাজও হচ্ছে, নিচে মূল পাচ্ছি, আবার এই যে ফলগুলো পাচ্ছি, এই ফলের দামও হাজার হাজার টাকা কেজি। তো আপনি বলছেন যে এটা মানে আশ্রমের একটা ভালো অবশ্যই ভ্যারাইটি। অবশ্যই এটা আশ্রমের সঙ্গে তো অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা। এখন মানুষ বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগে ভুগছে। সুগার বলুন, ক্যান্সার বলুন, কিডনি বলুন, লিভার বলুন, বিভিন্ন রকম রোগে ভুগছে। কিন্তু সেইভাবে প্রকৃত কিওর সেভাবে মানুষ পাচ্ছে না। সারা জীবন ধরে এই হসপিটাল ডাক্তারখানা করে বেড়াতে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আমি এদিনকে দেখছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার সাবধান করছে যে ক্যান্সারের প্রবণতা ভীষণভাবে বেড়ে চলেছে, এক্ষুনি সাবধান হওয়া দরকার। এই ক্ষেত্রে আমি বিভিন্ন রকম স্টাডি করে দেখেছি ক্যান্সারের জন্য কিছু প্রাকৃতিক উপায় রয়েছে। যা কিছু চলছে চিকিৎসা শাস্ত্রমতে সে তো চলবেই, পাশাপাশি যদি এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া যায় তাহলে আরও ভালো হয়। যেটা বলছি আমি, এটা হচ্ছে করসল গাছ। এর বিভিন্ন নাম আছে, করসল, সাওয়ারসপ, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল। যেই নামে সার্চ করুন না কেন আপনারা পেয়ে যাবেন এই সম্বন্ধে ডিটেলস। অ্যাকচুয়ালি এটা আফ্রিকার গাছ। এই গাছের পাতা অনলাইনেও সারা পৃথিবী জুড়ে পাওয়া যাচ্ছে। এই গাছের পাতা জাস্ট জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে হয়, তাহলেই কিন্তু ওখানে বলছে যে এটা কেমোথেরাপির থেকেও ভালো। তো কেমোথেরাপির কথা ভেবে আপনারা ওটা ভাববেন না যে কেমো তো ক্যান্সার হলে নিতে হয়, কিন্তু না, এর সঙ্গে সেই সম্পর্কটা নেই। আমি বলতে চাইছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কেমো তো সেটা তো একটা সিস্টেমে চলে গেল। আমি বলছি ক্যান্সার যাতে না হয়, কেমোর ধারে কাছে যেতে না হয়, যাতে ওই পরিস্থিতির সৃষ্টি না হয়, আগে থেকে আপনারা যদি এই করসল গাছের পাতার চা করে খেতে থাকেন, কিংবা আপনারা সকালবেলায় যখন চা করছেন সেই চায়ের সঙ্গে যদি 2-3টে করে পাতা দিয়ে আপনারা জলে ফুটিয়ে খান, তাহলে যে প্রতিরোধের ব্যবস্থাটা করবে, বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কাজ করে, এটা লিভার কিডনির ক্ষেত্রে কাজ করে, এটা চোখের ক্ষেত্রে কাজ করে, এটা লাংসের ক্ষেত্রে কাজ করে, এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। আরেকটা গাছের সঙ্গে পরিচয় করানো দরকার ভীষণ, কারণ এখন কিডনির সমস্যা বেড়েই চলেছে। তো কিডনির জন্য আমরা এখানে ওখানে ছুটোছুটি করি, কিন্তু আপনাদের বলবো আপনারা বরুণ গাছটাকে স্টাডি করুন, দেখুন বরুণ গাছটা কিডনির প্রাকৃতিক উপায়ে কিডনিকে ভালো রাখা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখুন। এই সেই বরুণ গাছ। এই বরুণ গাছটা খুব গুরুত্বপূর্ণ গাছ। আরেকটা গাছ একটু দেখিয়ে দিই, পাশেই রয়েছে, সেটা হচ্ছে এই গডস ক্রাউন। আপনাদের একটু আগে আমি প্যারাডাইজ গাছ দেখিয়েছি, যে প্যারাডাইজের গাছ পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খেলে খুব ভালো। পাশাপাশি ওটা এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে, ওটা প্যারাডাইজ মানে হেভেন। আর এটা হচ্ছে গডস ক্রাউন। তাহলে ওর সঙ্গে যদি আমি একটু কম্পেয়ার করি তাহলে কি দেখব? প্যারাডাইজ অর্থাৎ হেভেনে কারা থাকেন? দেবতারা থাকেন, ঈশ্বর। আর এই গাছটার নাম গডস ক্রাউন।
তাহলে গডস ক্রাউনের বাংলা করলে কি দাঁড়ায়? ঈশ্বরের মুকুট। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঈশ্বরের মুকুট, অর্থাৎ গডস ক্রাউন ইংরেজিতে নাম। এটা বাইরের গাছ, ইন্দোনেশিয়ার গাছ। এটার বাংলা করলে দাঁড়ায় ঈশ্বরের মুকুট। এর খুব সুন্দর ফল হয়, 12 মাস ফল হয়। এই ফল আমরা যে বিভিন্ন রকম ওই ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় ভুগি, সেই ক্ষেত্রে ভালো কাজ করে। বিভিন্ন কঠিন এবং জটিল ক্যান্সারের ক্ষেত্রেও কাজ করে। আরেকটা বিষয় না বললেই নয়, যেটা সুগার। যেই সুগার এখন মহামারী আকার ধারণ করেছে, মানে খুব খারাপ পরিস্থিতি হতে চলেছে। এই সুগারের ব্যাপারেও কিন্তু আমাদের ভীষণ সচেতন হওয়া প্রয়োজন। সুগার হওয়া মানে কি, যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে। সুগারকে বলছেন নীরব ঘাতক ব্যাধি। এই সুগার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? এটা প্রাকৃতিক উপায়ে, যদি প্রকৃত সুস্থতা অর্থাৎ প্রাকৃতিক উপায়ে সুগারকে যদি আপনারা নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে সামনে যে গাছটা দেখছেন, এই পাতাটা আপনারা নিয়মিত ব্যবহার করুন। এটা হচ্ছে ইনসুলিন গাছ। এবার এই গাছটা দেখে আপনারা মনে করতে পারেন আপনাদের এলাকায় রাস্তার ধারে জঙ্গলে এই ধরনের পাতাযুক্ত গাছ দেখা যায়। এটা কিন্তু সেই গাছ নয়, সেটা হচ্ছে বুনো গাছ। আর ওই গাছের সঙ্গে আপনারা দরকার হলে একটা পাতা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে মানে সঠিক জিনিসটা বুঝে যাবেন। তাহলে আমি বলে দিই, এটা চির সবুজ। ওটা কিন্তু সারা বছর সবুজ থাকে না, শীতকালে ওটা মরে যায়, আবার শীতের শেষে আবার ওটা গজিয়ে ওঠে। ওটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। ওই গাছের যে ফুল হয় লাল সাদা ফুল হয়, আর এটার ফুল হয় অনেকটা, এটা দেখুন শুকিয়ে গেছে ফুলটা, এটা হচ্ছে হলদে কালারের, অর্থাৎ ডোরা কাটা, বাঘের গায়ে যে ডোরা কাটা দাগ থাকে সেই ডোরা কাটা দাগ থাকে। আর এটা যেরকম সাইড থেকে চারা বেরোয়, গাছের উপরেও গাছ হয়। এটা গেল সুগারের জন্য। সুগারের জন্য আরেকটা গাছও রয়েছে, সেটা হচ্ছে অ্যামাগডালিনা ভার্নোনিয়া। একটু এখানে আসুন, আমি সুগারের ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। সুগারের জন্য আপনাদের একটা গাছ দেখিয়েছি, সেটা হচ্ছে ব্রাজিলের ইনসুলিন গাছ। পাশাপাশি আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আফ্রিকার অ্যামাগডালিনা ভার্নোনিয়া। তো ওটাও সুগারের ক্ষেত্রে কাজ করে, এটাও সুগারের ক্ষেত্রে কাজ করে। তবে সুগার রুগীদের মধ্যে আলাদা আলাদা রকম, এক একজনের পরিস্থিতি একরকম। ওটা সুগার প্লাস এন্ডোক্রাইন গ্ল্যান্ড সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ভালো কাজ করে। এটা সুগার, পেটের রোগ বা আরও নানা রকম সমস্যার ক্ষেত্রে এটা কাজ করে, অর্থাৎ এটা মাল্টিপারপাস, যার জন্য আমি এটা দেখালাম। আবার ওই সুগারে যেটা আশ্রমের কথা বলছিলাম, আশ্রমের একটা বাউন্ডারি দেওয়ার প্রয়োজন হয়। সেই বাউন্ডারির ক্ষেত্রেও কিন্তু এই গাছটাকে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ ন্যাচারাল বাউন্ডারি বা বায়ো ফেন্সিং ওয়ালের ক্ষেত্রে কিন্তু এই গাছটা ব্যবহার করা যেতে পারে। যেটা বায়ো ফেন্সিং ওয়ালের কথা বলছি বা হেজের কথা বলছি, এটা হচ্ছে মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিন কথাটা শুনে আপনারা হয়তো মাল্টিভিটামিন ট্যাবলেটের কথা ভাববেন, এটা কিন্তু সেটা নয়। এটা প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা যেতে পারে, মাল্টিভিটামিন প্লান্ট। আপনারা মাল্টিভিটামিন প্লান্ট বলে সার্চ করবেন। এই মাল্টিভিটামিন গাছের পাতার মধ্যে মাল্টিভিটামিন ট্যাবলেটের যে গুণাগুণ, সেগুলো প্রাকৃতিক উপায়ে অনেক ভালোভাবে সারা বছর ধরে পাবেন। মাল্টিভিটামিন ট্যাবলেট ডাক্তারবাবুরা কিন্তু সাবধান করে দেন, বেশি দিন খাওয়া যাবে না। এটা কিন্তু সারা বছর ধরে খাবেন, সবাই মিলে খাবেন। এর খুব সুন্দর ফুল হয়। এটা বলা যেতে পারে অর্নামেন্টাল প্লান্ট। পাশাপাশি আরেকটা গাছ আপনাদের দেখাই, সেটা হচ্ছে, এটাও প্রত্যেকটা বাড়িতে রাখা দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। এটাকে বলছে মিসওয়াক বা সালভাডোরা। এটার আরও নাম আছে পিলু। বিভিন্ন আয়ুর্বেদ গ্রন্থাদিতে বা অথর্ববেদে এর নাম হচ্ছে পিলু। পিলু PILU নয়, PEELU, পিলু। এই পাতা গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই পাতার মধ্যে অদ্ভুত একটা টেস্ট আছে। ম্যাডাম, এই পাতার একটু খেয়ে দেখুন, একটু ধুয়ে দাও, কিরকম লাগছে? অসাধারণ। এটার একটা খুব সুন্দর ফ্লেভার আছে, খুব সুন্দর টেস্ট আছে, মৌরির টেস্ট আছে, অর্থাৎ এটা ন্যাচারাল মাউথ ফ্রেশনার। তাহলে ভালো লাগছে
কিন্তু ভালো হবে কিনা সেটা তো জানতে হবে। হুম অনেকে তো ভালো লাগছে বলে অনেক কিছু খান, কিন্তু পরবর্তীকালে ওটা খারাপ হয়। আর এটা ভালো লাগছে প্লাস ভালো হবে। কি ভালো হবে? মোট কথা ভালো লাগছে আপনার, তাই তো? এটা হচ্ছে মিসওয়াক বা পিলু, PEELU, পিলু বা সালভাডোরা ইংরেজিতে বলছে। এই গাছের পাতা প্রত্যেকের রোজ খাওয়া উচিত। ন্যাচারাল মাউথ ফ্রেশনার। এটা মুখের, দাঁতের, মাড়ির ক্ষেত্রে দুর্দান্ত। এটা ব্রেনের ক্ষেত্রে কাজ করে, লাংসের ক্ষেত্রে কাজ করে, এটা পেটের ক্ষেত্রেও কাজ করে। রোজ খাওয়া উচিত। এটা যেরকম পাতাটা ভালো লাগছে, পাশাপাশি এই পাতার বিষয়ে বলি। এখন চাষিরা চাষ করছে, চাষকৃত ফসলের যে দাম, এই গাছের ঝরা পাতাটা তার থেকে বেশি দাম। বিভিন্ন লোক বাগান করছে, আম, জাম, কাঁঠাল, বিভিন্ন রকম ফলের বাগান করছে। বাগানের যে ফলের দাম, তার থেকে বেশি দাম হচ্ছে এই গাছের ঝরা পাতা। আবার পাশাপাশি বলি, এই যে কাঠ, এরকম সরু, এরকম মোটা হয়ে গেলেই সেটা কিন্তু ওই দাঁতন হিসেবে বিক্রি হয়, সারা পৃথিবী জুড়ে বিক্রি হয়। আরব দুনিয়া থেকে কলকাতাতে অনলাইনে আসে রোজার মাসে। তাহলে এই গাছের ভাবুন কোনটা ফেলার আছে? কোনোটাই ফেলার নয়। এই কাঠটা যদি কাটা হয়, যে গুঁড়োটা বেরোবে, সেই গুঁড়োটাও ওই আপনার পান মশলা হিসেবে ব্যবহার হবে। তাহলে এটার ফলের বিষয়ে আসি। দেখুন অলরেডি গাছে ফুল এসে গেছে। এই থোকা থোকা ফল হয়, এটাকে বলে রাজস্থানের আঙ্গুর বলে। এই ফল শুকিয়েও রাখা যায়। তাহলে এই গাছটা অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার জন্য এই গাছটা ভীষণ প্রয়োজন। দেখুন আরেকটা বিষয়, মশার সমস্যা কিন্তু সর্বত্র। মশার কারো কথাই মানছে না। তাই মশা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? মশার ক্ষেত্রে দেখছি মশা মারতে কামান দাগানো হচ্ছে, যেটা আরও বেশি ক্ষতিকারক হয়ে উঠছে। প্রাকৃতিক উপায় অর্থাৎ মসকিটো রিপেলেন্ট প্লান্ট রয়েছে অনেক কিছু। যেরকম মসকিটো রিপেলেন্ট প্লান্টের মধ্যে রয়েছে এটা আর্টেমিসিয়া। এই আর্টেমিসিয়া কিন্তু মসকিটো রিপেলেন্ট প্লান্ট। পাশাপাশি এই একটা রয়েছে চন্দন তুলসী, এটাও মসকিটো রিপেলেন্ট প্লান্ট। আর এখানে দেখাচ্ছি রোজমেরি, বাগানে গেলে দেখাতে পারতাম, রোজমেরিও মসকিটো রিপেলেন্ট প্লান্ট। আর এটা হচ্ছে রসুন লতা, এই রসুন লতাও মসকিটো রিপেলেন্ট প্লান্ট। এছাড়া রয়েছে লেমন গ্রাস রয়েছে, সিট্রোনিলা রয়েছে। আবার এখানে রয়েছে, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিশিন্দা, এটাও কিন্তু মসকিটো রিপেলেন্ট প্লান্ট। আপনারা এই যেহেতু আশ্রমের কথা বলছি, আশ্রমের বিভিন্ন জায়গায় যদি এগুলো সেইভাবে লাগানো যেতে পারে, তাহলে প্রাকৃতিকভাবে মশা থেকে আপনারা বাঁচতে পারেন, সবাইকে বাঁচাতে পারেন। তাহলে মসকিটো রিপেলেন্ট প্লান্ট রয়েছে, এটাকে আপনারা সেভাবে যদি পরিবেশন করতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনারা যদি এয়ার পিউরিফায়ার অর্থাৎ আশ্রমটাকে মানে বায়ু শোধনকারী গাছ পরিবেষ্টিত পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত ওষুধি গাছে ভরপুর করে তুলতে পারেন, একটা বলা যেতে পারে দুর্দান্ত মেডিসিনাল প্লান্টস গার্ডেন উইথ নার্সারিতে পরিণত করুন। এক্ষেত্রে সর্বতভাবে আমি সহযোগিতা করব। আপনারা যারা আগ্রহী তারা একটু যোগাযোগ করবেন কিংবা ডাকবেন, প্রয়োজনে আমি ছুটে যাব। আমি চাইছি আশ্রমগুলো আয়ুর্বেদ আশ্রমে পরিণত হোক, আশ্রমের মাধ্যমে ভারতবর্ষের সেই পুরনো ঐতিহ্যতা যাতে ফিরে আসে। দেখুন এখানে তো টোটাল পেছনের বাগান সামনের বাগান মিলে হাজার হাজার গাছ রয়েছে, তো শত শত প্রকারের ওষুধি গাছ রয়েছে। তো সব ওষুধি গাছ সম্পর্কে তো একদিনে বলা সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়। এখানে দেখুন এই ম্যাক্সিমাম এগুলো বিদেশি গাছ, 39 রকম গাছের এখানে একটা লিস্ট দেয়া রয়েছে। আর পাশাপাশি এর মধ্যে দেখুন আমি আরেকটা লিস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে যে লিস্টটা দেখছেন পরিষ্কার বলা আছে, মানব কল্যাণে বিশেষ উদ্যোগ, বিনামূল্যে বা ফ্রিতে দেয়া দুষ্প্রাপ্য মহামূল্যবান মহৌষধি গাছগাছড়ার তালিকা এখানে দেয়া রয়েছে। তাহলে বিনামূল্যে বা ফ্রিতে দেয়ার যে গাছগুলোর একটা তালিকা রয়েছে, এখানে 125 রকম গাছের তালিকা দেয়া রয়েছে এবং প্রত্যেকটা গাছের বোটানিক্যাল নেম সহ দেয়া আছে, মানুষ যাতে জানকারিটা করতে পারে, নিজেরাও স্টাডি করতে পারে। এবার
আমি যেটা চাইছি অ্যাকচুয়ালি যে এইবার এখানে আসলে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি চাইছি। লক্ষ্য সর্বত্র আয়ুর্বেদ আশ্রম বা ভেষজ গার্ডেন বা নার্সারি গড়ে উঠুক। কোনো প্রতিষ্ঠান, সেটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, চিকিৎসা প্রতিষ্ঠান হোক, বৃদ্ধাশ্রম বা ব্যক্তি মালিকানায় কেউ আয়ুর্বেদ আশ্রম বা ভেষজ গার্ডেন বা নার্সারি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের তরফ থেকে বিভিন্ন প্রকারের সহযোগিতা থাকবে। আপনারা যদি চান তাহলে আমরাও আপনাদের সাথে থেকে হাতে কলমে করতে পারি। কোনো আগ্রহী প্রতিষ্ঠানের বা ব্যক্তি মালিকের পতিত জমি বা অন্য কোনো জমিতে শর্ত সাপেক্ষে আয়ুর্বেদ আশ্রম ও ভেষজ গার্ডেন বা নার্সারি করতে পারেন। যেই সব প্রতিষ্ঠানে আয়ুর্বেদ আশ্রম ও ভেষজ গার্ডেন বা নার্সারি হবে সেই সব প্রতিষ্ঠান এবং আয়ুর্বেদ আশ্রম ও ভেষজ গার্ডেন বা নার্সারি বায়ুশোধনকারী গাছ ও বহু ভেষজ গুণ সমৃদ্ধ ফুল ফল ও অ্যারোমেটিক প্লান্ট, অর্নামেন্টাল প্লান্ট প্রভৃতির দ্বারা পরিবেষ্টিত ও সৌন্দর্যায়ন করা হবে। আয়ুর্বেদ আশ্রম ও ভেষজ গার্ডেন বা নার্সারি যেখানে হবে তার স্থান, পরিধি, সুযোগ সুবিধার শর্ত সাপেক্ষে সম্পত্তির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকদের পক্ষে বাৎসরিক অর্থ প্রদান করা হবে। ভেষজ সচেতনতা সংরক্ষণ ও সম্প্রসারণের কার্যক্রম বরাবর চলতে থাকবে। ক্রেতাদের জন্য কিছু ভেষজ গাছগাছরা ফ্রি দেওয়া হবে। প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বিক্রি পরবর্তী পরিষেবা থাকবে। ক্রেতাদের ব্যবসা ভিত্তিক সুযোগ সুবিধা ও সহযোগিতা থাকবে। তাহলে আমি আন্তরিকভাবে চাইছি এই ভেষজের ব্যাপারটা সর্বত্র ছড়িয়ে পড়ুক। এটা আশ্রমের মাধ্যমে খুব ভালো হয়। আপনারা একটু ডিপলি চিন্তা করুন, প্রয়োজনে আপনারা আসুন কিংবা আমাকে রাখুন, আমি আলোচনায় বসবো। আপনাদের ভালো মনে হলে আপনারা তখন চিন্তা ভাবনা করবেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান কোন ফোন নাম্বারে কথা বলবেন? আমার ফোন নাম্বার হচ্ছে 8777466459। আবারও রিপিট করছি 8777466459। আর যারা এখানে আসতে চান তাদের ক্ষেত্রে বলছি শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়ে যাচ্ছে। শ্যামনগর স্টেশনে নেমে জাস্ট ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল। তাহলে 5 মিনিট লাগবে স্টেশন থেকে। আপনার খ্রিস্টান হসপিটালের পাশে নামিয়ে দেবে। আর ভিতরে ঢুকবেন, হসপিটালের ভিতরেই আমার ফার্ম। যারা বাসে আসতে চান তাদের ক্ষেত্রে বলছি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে DN5। এই DN5 বাসে আপনারা বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে 3 মিনিট লাগে অটোতে। তো সেখান থেকে আপনারা খ্রিস্টান হসপিটালের পাশে চলে আসবেন, দিয়ে হসপিটালের ভিতরে ঢুকবেন। অ্যাকচুয়ালি ঠিকানাটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল, নর্থ 24 পরগনা। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।